মাঝে মাঝে আমি খুবই অলস এবং অকেজো হয়ে যাই। জানি না কেন। কোনো কাজ করতে ভালো লাগে না, কোনো কিছুই করতে ভালো লাগে না। ভিডিওর কাজ শুরু করেছি, মাঝে মাঝে ভিডিওটাও ঠিকমতো করতে মন চায় না। যখনই ভিডিওগুলো একটু ভালো পজিশনে যায়, তখনই ভিতরে অনীহা সৃষ্টি হয়। জানি না কেন, কাজের প্রতি একদমই আগ্রহ নেই। শুধু এই কাজেই না, কোনো কাজেই না। আসলে নিজে মাঝে মাঝে খাওয়াটাও ইচ্ছা করে না খেতে। কোনো কোনো দিন গোসল পর্যন্ত করতে মন চায় না। জানি না, আসলে মানসিকভাবে হতাশাগ্রস্ত হলে এমনটাই মনে হয়। যাই হোক বন্ধুরা, আজকে রান্না করব গাঠি কচু দিয়ে কই মাছ দিয়ে ঝোল। মাছগুলো সুন্দর করে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। খুব একটা ভাজার দরকার নেই, হালকা করে এপাশ ওপাশ করে ভেজে নিলেই চলবে। তারপরে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর স্বাদমতো লবণ সামান্য জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তেলটা যখন ছেড়ে ছেড়ে আসছে ততটাক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর এদিকে আমি করলা আলু কেটে নিয়েছি, এবার ভালো করে ধুয়ে নিলাম। এভাবে করলা আলু চাকচাক করে ভেজে খেতে ভীষণ ভালো লাগে। গরমের দিনে করলা বেশ ভালো কিন্তু। এবারে আমি মশলার সঙ্গে গাঁঠিগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। গাঁঠি কচু দিয়ে কই মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করার পরে ভেজে রাখা মাছগুলো সবজির মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে। আর এইসব সবজিতে একটু কাঁচা লঙ্কা দিলে বেশ ভালোই হয়। এরপরে আমি করলা ভাজি শুরু করে দিলাম। সামান্য একটু জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে করলাগুলো দিয়ে সামান্য হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এদিকে আমার মাছের ঝোলও রেডি। সামান্য ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আজকের সামান্য আয়োজনের এই তরকারিটা। বেশ ভালো হয়েছে দেখতে, তবে খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমাদের আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর মাঝে মাঝে যদি কাজ করতে ভালো না লাগে, তাহলে মনকে প্রেশার না দিয়ে সব কিছু থেকে বিরতি নিয়ে কিছুক্ষণ একাকিত্ব জীবন কাটানোটাই ভালো। সবাই ভালো থেকো, টাটা।